বাড়লো, একটু কমাইতে হবে তো, এটা একটু কমাইতে হবে, একটু কমাও, ওদিকে যাও, বলে একটু কমাও, একটু একটু কমাও। সম্মানিত বন্ধুগণ, আপনাদের সকলের প্রতি শান্তি, সালামুন আলাইকুম। শুরু করছি সন্ধ্যার কোরআন পাঠ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। সুবহানাল্লাহি রাব্বিল আলামিন, সকল পবিত্রতা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। সুবহানাকাল্লাহুম্মা, ইলহামদাতা আল্লাহ, আপনি পবিত্র। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আমার রব, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে। আমার রব, আমি আরও আশ্রয় প্রার্থনা করি আমার নিকট উহাদের উপস্থিতি হইতে। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম আইন সিন কাফ। কাযালিকা ইউহি ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা আল্লাহুল আজিজুল হাকীম। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি। হামিম আইন সিন কফ। এইভাবে তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তীদের প্রতি প্রত্যাদেশ করেন পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ। আকাশমণ্ডলী পৃথিবীতে যাহা কিছু আছে তাহা তাহারই, তিনি সমুন্নত মহান। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইয়াস্তাগফিরুনা লিমান ফিল আরদি আলা ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া আল্লাহু হাফিজুন আলাইহিম ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আকাশমণ্ডলী ঊর্ধ্বদেশ হইতে ভাঙ্গিয়া পরিবার উপক্রম হয় এবং ফেরেশতাগণ তাহাদের প্রতিপালকের প্রশংসা, পবিত্রতা, মহিমা ঘোষণা করে এবং মর্ত্যবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করে। জানিয়ে রাখো, আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু। যাহারা আল্লাহর পরিবর্তে অপরকে অভিভাবক রূপে গ্রহণ করে, আল্লাহ তাহাদের প্রতি সম্যক দৃষ্টি রাখেন। তুমি তাহাদের কর্মবিধায়ক নও। এই আয়াতখানা আবার একটু দেখি আমরা, যে আকাশমণ্ডলী ঊর্ধ্বদেশ হইতে ভাঙ্গিয়া পরিবার উপক্রম হয় এবং ফেরেশতাগণ তাহাদের প্রতিপালকের প্রশংসা, পবিত্রতা, মহিমা ঘোষণা করে, মর্ত্যবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করে। এই যে মর্ত্যবাসী, অর্থাৎ আপনার মর্ত্যবাসী, এটা সম্ভবত কি মৃত্যুবাসী হবে। আচ্ছা যাক, আয়াতখানা আমি দেখতে চাইয়াও আমাকে আবার একটু দেখতে হবে। এই আয়াতটা পুরোপুরি আবার একবার আমাকে ভালো করে বুঝতে হবে। এই আয়াতের রেফারেন্স অন্য কী কী আয়াত আছে তা দেখতে হবে, কোনো এক সময় হয়তো বলা যাবে। যাহারা আল্লাহর পরিবর্তে অপরকে অভিভাবক রূপে গ্রহণ করে, এখানে আউলিয়া শব্দটা আছে, যে আউলিয়া আল্লাহ, মিন দুনিহি আউলিয়া আল্লাহ আত্তাখাযু, যারা গ্রহণ করে আল্লাহর পরিবর্তে অন্যকে আউলিয়া রূপে, অন্যকে আউলিয়া রূপে যারা গ্রহণ করে, আল্লাহ তাহাদের প্রতি সম্যক দৃষ্টি রাখেন। অর্থাৎ সরাসরি দেখেন যে কে আমাকে ব্যতীত অন্যকে আউলিয়া রূপে গ্রহণ করলো। তুমি তাহাদের কর্মবিধায়ক নও, অর্থাৎ তুমি তাদের ওকিল নও। وكذلك أوحينا إليك قرآنا عربيا لتنذر أم القرى ومن حولها وتنذر يوم الجمع لا ريب فيه فريق في الجنة وفريق في السعير। এইভাবে আমি তোমার প্রতি কোরআন অবতীর্ণ করিয়াছি আরবি ভাষায়। কোরআন অবতীর্ণ হয়েছে আরবি ভাষায়। এর আগের সূরায় আমরা দেখেছি 3 নম্বর আয়াতে কোরআন অবতীর্ণ করা হয়েছে আরবি ভাষায়। আরও অনেক আয়াতে বলা হয়েছে যাহাতে তুমি সতর্ক করিতে পারো। এখানে মক্কা লেখছে, মক্কা ও উহার চতুর্দিকের জনগণকে। আসলে এই মক্কা শব্দটা কিন্তু এখানে নেই। এখানে বলা হয়েছে লিতুনদিরা উম্মাল কুরা ওমান হাওলাহা। তুমি যে স্থানে আসো, কুরা একটা সেন্টার বা একটা কেন্দ্রে, তুমি যেখানে আসো ঠিক সেখানকার লোকদেরকে অমান হাওলাহা, এবং এর চতুর্পার্শ্বে যারা আছে। এর চতুর্পার্শ্বে কারা আছি?
পৃথিবীর সমগ্র মানুষ আছে, এবং তৎকালীন প্রেজেন্ট যারা ছিল তারা তো আছে, এবং এই কোরআনের মাধ্যমেই আল্লাহ রসুল্লাহর মাধ্যমে পৃথিবীর সকল মানুষকে কিন্তু সতর্ক করে গেছেন। আমান হাওলাহা, এর আশেপাশে যারা আছে তাদের সকলকে, আশেপাশে বলতে হয়তো কাছাকাছি কোনো একটা জায়গা বোঝায়, আবার যদি এর আশপাশ ধরা হয় পুরো পৃথিবীটাও বোঝায়। আর তিনি যেখানে আছে উম্মুল কোরা, সেখানকারটা তো আছেই, আর এটার পাশে হচ্ছে আমান হাওলাহা, তার চতুর্দিক। এখন এই যে চতুর্পাশের লোকদেরকে আমি বলছি যে পুরো পৃথিবীবাসীর জন্যই কিন্তু এই সতর্কবার্তা দিয়ে গেলেন আল্লাহ রসুলুল্লাহর মাধ্যমে এই কিতাবের দ্বারা। আমি তো আমরা সেই আয়াতটা একটু দেখে আসি, সেটা হচ্ছে 6 নম্বর সূরা আনামের 19 নম্বর আয়াত। এটা হচ্ছে 6 নম্বর সূরা আনামের 19 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন যে বলো, সাক্ষ্যতে সর্বশ্রেষ্ঠ বিষয় কি? কুল আইয়ু শাইইন আকবারু শাহাদাতান, সর্বশ্রেষ্ঠ বিষয় কি? এই কথাটা আবার অনেকজনে নিয়ে যায় আল্লাহু আকবারের দিকে। কুলিল্লাহ, বলো আল্লাহ। তাহলে এই যে আকবারু এক জায়গায়, আল্লাহ আর এক জায়গায়, এই দুটি শব্দ কি একসাথে যোগ করার অধিকার আল্লাহ দিয়েছে? আকবারু শাহাদাতান কুলিল্লাহ। কিন্তু অনেকেই বলে যে এই যে আকবার আছে, আল্লাহ আছে, কিন্তু আল্লাহ তো আপনাকে আমাকে মিলিয়ে বলতে বলে নাই, এটা কিন্তু তারা বলে না। তা আল্লাহ বলছেন সাক্ষ্যতে সর্বশ্রেষ্ঠ বিষয় কি? বলো আল্লাহ। আল্লাহ আমার ও তোমাদের মধ্যে সাক্ষী, এবং এই কোরআন আমার নিকট প্রেরিত হইয়াছে যেন তোমাদেরকে এবং যাহার নিকট ইহা পৌঁছিবে তাহাদেরকে এত দ্বারা এর দ্বারা আমি সতর্ক করি। বলো, এটা বলে দিতে বলছে আল্লাহ রসুল্লাহকে, যে বলো যে এই কোরআন আমার নিকট প্রেরিত হয়েছে, আমার উপরে নাজিল হয়েছে, যেন এই কোরআন দ্বারা তোমাদেরকে আর যার কাছে এই কোরআন পৌঁছবে তাদের সকলকেই আমি সতর্ক করে গেলাম। যার কাছে পৌঁছিবে, যাহার নিকট পৌঁছিবে, তাহলে আপনার আমার নিকট কি এই কোরআন পৌঁছলো না? পৌঁছেছে। তা যেহেতু কোরআন পৌঁছিয়ে গিয়েছে, তাহলে রসুল্লাহ এই কোরআন দ্বারাই আমাদেরকে সতর্ক করে দিলেন। আর এই কথাটা রসুল্লাহকে বলতে বলেছেন কে? আল্লাহ। বলো, তাহলে এই কোরআন যার কাছে পৌঁছে গেছে তাকে কিন্তু রসুল্লাহ এই কোরআন দ্বারাই সতর্ক করলেন। তাই এখানে যে আমরা কথাটা দেখলাম, যেটা ছিল যে এইভাবে আমি তোমার প্রতি কিতাব কোরআন অবতীর্ণ করিয়াছি আরবি ভাষায়, যাহাতে তুমি সতর্ক করিতে পারো উম্মুল কোরা, মূল কেন্দ্রে, যা তুমি যেখানে আছো সেই কেন্দ্রের মানুষদেরকে, উহার চতুর্দিকের জনগণকে, চতুর্দিকের যত মানুষ আছে সবাইকে, এবং সতর্ক করিতে পারো কিয়ামত দিবস সম্পর্কে, যাহাতে কোনো সন্দেহ নেই সেদিন একদল জান্নাতে প্রবেশ করিবে এবং একদল জাহান্নামে প্রবেশ করিবে। ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈর। আল্লাহ ইচ্ছা করিলে মানুষকে একই উম্মাত করিতে পারিতেন, বস্তুত তিনি যাহাকে ইচ্ছা তাহাকে স্বীয় অনুগ্রহের অধিকারী করেন। এখন আল্লাহ ইচ্ছা করলে সকলকে এক উম্মত বানাইতে পারতেন, এক উম্মত। ওয়ালাউ শা আল্লাহু লাজআলাহুম উম্মাতাও ওয়াহিদা। ওয়াহিদা অর্থ এক, উম্মত অর্থ উম্মত, জাতি, দল, সম্প্রদায়। তো আল্লাহ ইচ্ছা করলে কিন্তু সকলকে একই উম্মত বানাইতে পারতেন। অর্থাৎ এই বিষয়টা কীরকম, যে ধরেন আল্লাহ আমাদেরকে ওরকম কোনো ইচ্ছা শক্তি দিলেন না যে আমরা যা ইচ্ছা তাই করব, আমরা কাউকে খুন করব এই সেন্স আমাদেরকে দিলেন না, আমরা কাউকে মারব এই সেন্স আমাদেরকে যদি না দিতেন, পরের সম্পদ অন্যায়ভাবে আমরা খাবো এই সেন্স, এই জ্ঞান যদি আমাদেরকে আল্লাহ না দিতেন, যে আমরা শুধু সবসময়ের জন্য আল্লাহর ভালো কাজ করব, আল্লাহ জিকির করব, আল্লাহর গুণগান গাবো, বা তার প্রশংসা করব, তার পবিত্রতা ঘোষণা করব, শুধু এই সেন্স দিয়ে যদি আমাদেরকে তৈরি করতেন, তাহলে কিন্তু ইচ্ছা করলে তিনি সবাইকে
এক উম্মত করিতে পারিতেন। যেমন ফেরেশতাদেরকে তাকালেই আমরা বুঝতে পারি যে ফেরেশতারা যে ইচ্ছা করে আল্লাহর আদেশকে অমান্য করবে বা তারা খুনাখুনি মারামারি করবে, কিন্তু সেটা সম্ভব না, তারা পারবে না, তাদেরকে সেভাবে তৈরি করা হয়নি। তা ফেরেশতাদেরকে যেভাবে তৈরি করা হয়েছে যে তারা সবাই ইচ্ছা করলেই কিছু করতে পারবে তা না, সকলেই তারা আল্লাহর আদেশ মেনে চলবে এবং তার পবিত্রতা মহিমা ঘোষণা করবে, প্রশংসা ঘোষণা করবে। ঠিক এইভাবে যদি আল্লাহ আমাদেরকেও তৈরি করে দিতেন তাহলে কিন্তু আজকে আমাদের মধ্যে ভেদাভেদ মতভেদ কিছুই থাকতো না, কিন্তু আল্লাহ সেটা করেননি। সেটাই আমার কাছে বুঝে আসছে, এটা যে আল্লাহ ইচ্ছা করিলে মানুষকে একই উম্মত করিতে পারিতেন। যেমন মনে করেন পিঁপড়ারা কিন্তু একটা উম্মত বা একটা জাতি, একটা শ্রেণী, সবাইকে একই নিয়মে তৈরি করেছেন। তাদের ভিতরে কিন্তু আপনার ওই অপরাধজনিত কর্মকাণ্ডগুলো দেখা যায় না। যেমন মশাগুলো একটা শ্রেণী, একটা উম্মত, তারা কিন্তু এরকমভাবে কোনো অপরাধের সাথে জড়িত না, বা তারা যে আল্লাহকে ইচ্ছা করলে অমান্য করবে, বিষয়টা সেরকম না। তারা পৃথিবীতে যা আছে আসমান জমিনে সকলেই আল্লাহ প্রশংসা পবিত্রতা ঘোষণা করে। এখানে মানুষের বিষয়টা ভিন্ন। তা ঠিক আল্লাহ বলছেন যে আমি ইচ্ছা করলে সকলকেই এক উম্মত করতে পারতাম, কিন্তু করেননি। বস্তুত তিনি যাহাকে ইচ্ছা তাহাকে স্বীয় অনুগ্রহে অধিকারী করেন, যাহাকে ইচ্ছা। এখন যাকে ইচ্ছা তাকে নিয়ে নেবেন, তাহলে অন্যরা কি অপরাধ করছে? আসলে বিষয়টা সেরকমও না। যেমন আপনি যদি এসএসসি পরীক্ষা দিতে চান, তাহলে আপনাকে এসএসসি পরীক্ষার জন্য অনেকগুলো বই পড়তে হবে। একটি বছর, 2টি বছর, এর আগের বছরগুলো, সব বছরগুলোতে আপনাকে অনেকগুলো বই পড়তে হবে। পড়ার পর এখন আপনার একটা পরীক্ষা হবে যে সে পূর্বের বইগুলো কীরকম পড়েছ, এবং যে প্রশ্নগুলো করা হবে সেই প্রশ্নের উত্তরগুলো ঠিকমতো দিতে পারো কি না। এখন দেখা যাবে যে যারা সেই প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে পেরেছে, হুবহু যা আছে তাই, তাহলে তো কর্তৃপক্ষ তাকে ভালোবাসবেন, কর্তৃপক্ষ তাকে গ্রহণ করে নেবেন। এখন আর যারা পারেনি, দিতে পারে নাই, তাদেরকে তো কর্তৃপক্ষ গ্রহণ করবেন না, তাদেরকে সার্টিফিকেট দিবেন না। এখন তার মানে এসএসসি পরীক্ষার্থী যদি 100 জন হয়, এখন 100 জনের মধ্যে কর্তৃপক্ষ যাকে ইচ্ছা তাকে বেছে নেবেন। তার মানে কর্তৃপক্ষ দেখবেন কার রেজাল্ট ভালো হয়েছে, তাকে তিনি ইচ্ছা করবেন বেছে নেওয়ার জন্য। আর যে রেজাল্ট ভালো করতে পারেনি তাকে তিনি ইচ্ছা করবেন না বেছে নেওয়ার জন্য। এভাবে যদি কথাটা মিলান তাহলে আমার কাছে মনে হয় যে এভাবে মিলবে, যে বস্তুত তিনি যাকে ইচ্ছা তাহাকে স্বীয় অনুগ্রহের অধিকারী করেন, নিজের অনুগ্রহের মধ্যে, নিজের রহমতের মধ্যে, ফি রহমাতিহি মাইয়াশাউ। আবার এর আরেকটা অর্থ হয়, লোকেরা করে থাকে যে সে মানে যে অনুগ্রহ চায় তাকে অনুগ্রহ করেন, যে চায় তাকে অনুগ্রহ করেন, দুটি অর্থ করেন লোকেরা। আর জালিমরা, উহাদের কোনো অভিভাবক নাই, কোনো সাহায্যকারীও নাই, যারা জালিম। উহারা কি আল্লাহর পরিবর্তে অপরকে অভিভাবক রূপে গ্রহণ করিয়াছে? এই আয়াতটা কিন্তু ভিন্নভাবে আমরা পড়ে আসছি কিছুক্ষণ আগেই, 7 নম্বর আয়াতে। আমিত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, উহারা কি আল্লাহর পরিবর্তে অপরকে অভিভাবক রূপে গ্রহণ করিয়াছে, বন্ধুরূপে গ্রহণ করিয়াছে। এই যে আমরা এখানে পড়ে আসছি 7 নম্বর আয়াতে, এই যে 7, এইভাবে আমি তোমার প্রতি কোরআন অবতীর্ণ করিয়াছি আরবি ভাষায়, যাহাতে তুমি, আচ্ছা এটা 7 নম্বর না, সরি ভুল হয়েছে, 6 নম্বরে, যাহারা আল্লাহর পরিবর্তে অপরকে অভিভাবক রূপে গ্রহণ করে। অভিভাবক রূপে যদি খেয়াল করেন আরবির দিকে, যেখানে আছে আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর পরিবর্তে অপরকে আউলিয়া রূপে গ্রহণ করে বা অভিভাবক রূপে গ্রহণ করে। এখন এখানে আবার আল্লাহ বলছেন যে উহারা কি আল্লাহর পরিবর্তে অপরকে অভিভাবক রূপে গ্রহণ করিয়াছে। আমিত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, কিন্তু আল্লাহ অভিভাবক তো তিনি, এবং তিনি মৃত্যুকে জীবিত করেন, তিনি সর্ববিষয় সর্বশক্তিমান। ফাল্লাহু হুয়াল ওয়ালিয়্যু, উপরে বলছে আউলিয়া আর পরের অংশ বলছে ওয়ালিয়্যু।
আল্লাহু হুয়াল ওয়ালিয়্যু ওয়া হুয়া ইউহয়িল মাউতা। আমিত্তাখাযু মিন দুনি আউলিয়া, এখানে আউলিয়া বহু বচন, আল্লাহর পরিবর্তে অপরকে, এই অপর একজন না, বহু বচন, এটা অনেক মানুষ হইতে পারে, গ্রহণ করিয়াছে, অভিভাবক রূপে গ্রহণ করিয়াছে উহারা, এটাও বহু বচন। আল্লাহ বলতে চাচ্ছেন যে ফাল্লাহু হুয়াল ওয়ালিয়্যু, কিন্তু আল্লাহ অভিভাবক তো তিনি, আল্লাহই হচ্ছেন অলি। এই অলি হচ্ছে এক বচন, এই জন্য আল্লাহ একজন যেহেতু, তাই এখানে অলি। তাহলে এরপরে যে উদাহরণটা টানছেন আল্লাহ, সেটা যদি আমরা খেয়াল করি যে এবং তিনি মৃত্যুকে জীবিত করেন, তাহলে আমরা যদি কোনো আউলিয়াকে ডাকি, কোনো আউলিয়াকে মানি, তা সে আউলিয়া কি মৃত্যুকে জীবিত করতে পারেন? এই কথার সাথে সাথেই কিন্তু এই আল্লাহ কথাটা বলে দিয়েছিলেন যে ওহুয়া ইউহয়িল মাউতা, যে তিনি এমন অলি যিনি মৃতকে জীবিত করেন। তাহলে তোমরা যে আমিত্তাখাযু মিন দুনি আউলিয়া, আল্লাহর পরিবর্তে তোমরা গ্রহণ করেছো অন্য আউলিয়াকে, তাহলে তারা কি তোমাদের এই আল্লাহর মতো এরকমভাবে মৃতকে জীবিত করতে পারে? যদি না পারে, তাহলে তোমরা তাদেরকে কেন অভিভাবক রূপে গ্রহণ করছো? মানে আউলিয়া রূপে কেন গ্রহণ করছো? আউলিয়া দাবি করছেন তো আল্লাহ, অলি দাবি করছেন আল্লাহ। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্ববিষয়ের প্রতি শক্তিমান। এখানে সর্ববিষয় সর্বশক্তিমান বলা হয়েছে, আমি সর্বশক্তিমানটা নিই না, আমি এভাবেই বুঝি যে তিনি সর্ববিষয়ের প্রতি শক্তি রাখেন। ওমান ফাকতুম ফিহি মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ যালিকুমুল্লাহু রাব্বি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তোমরা যে বিষয় মতভেদ করো না কেন, উহার মীমাংসা তো আল্লাহরই নিকট। তিনি আল্লাহ আমার প্রতিপালক, তাহারই উপর আমি নির্ভর করি, আর তাহারই অভিমুখী আমি। এখানে যে কথাটা আছে, আল্লাহ বলছেন যে তোমরা যে বিষয় মতভেদ করো না কেন, উহার মীমাংসা তো আল্লাহর নিকট। তিনি আল্লাহ আমার প্রতিপালক, তাহার উপর আমি নির্ভর করি। এই কথাটা আমি বারবার রিপিট করতেছি, যেন আমাদের অন্তরের মধ্যে একদম রিপিট হয়ে যায়, গেঁথে যায়, ইনবিল্ট হয়ে যায়, বসে যায়। যে কি আল্লাহ বলছেন এখানে, যালিকুমুল্লাহু রাব্বি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তিনি আল্লাহ আমার প্রতিপালক, তাহার উপর আমি নির্ভর করি, আর তাহারই অভিমুখী হই। তিনি আল্লাহ আমার প্রতিপালক, যালিকুমুল্লাহু রাব্বি, তিনি আল্লাহ আমার রব, আমার প্রতিপালক। আলাইহি তাওয়াক্কালতু, আমি তারই উপর ভরসা করি, তাহার উপর আমি নির্ভর করি, মানে আমি তাহার উপর ভরসা করি। ও ইলাইহি উনীব, আর তাহার অভিমুখী আমি, মানে আমি তাহার অভিমুখী হই। অর্থাৎ আল্লাহ যা বলছেন আমি তা মানি, আল্লাহ যা বলতে বলছেন আমি তা করি, তার অভিমুখী হই। তো এই কথাটা বারবার রিপিট করছি এই জন্য যে এই বিষয়টুকু যেন আমাদের একটু মনে থাকে। অনেকে আরবিতে বলতে চান, মুখস্থ রাখতে চান, আরবি অনেক বাক্য, অনেক আয়াত অনেকেই মুখস্থ করেন, যেমন যালিকুমুল্লাহু রাব্বি, যে তিনি আল্লাহ আমার প্রতিপালক, আলাইহি তাওয়াক্কালতু, আমরা তারই উপর ভরসা করি। তিনি আকাশমণ্ডলে পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি তোমাদের মধ্য হইতে তোমাদের জোড়া সৃষ্টি করিয়াছেন। আমাদের মধ্য হইতে আল্লাহ বলছেন যে জোড়া সৃষ্টি করিয়াছেন, এবং আনামের মধ্য হইতেও সৃষ্টি করিয়াছেন উহাদের জোড়া, পশুদের মধ্য থেকেও জোড়া সৃষ্টি করেছেন। এইভাবে তিনি তোমাদের বংশ বিস্তার করেন। এই যে বংশ বিস্তারের যে বিষয়টা, সেটাও কিন্তু এখানে আমরা ক্লিয়ার। যদি কেউ আয়াত নম্বরটা মুখস্থ মনে রাখতে চান, তাহলে 42 নম্বর সূরা সূরা, এটা হচ্ছে 42 নম্বর সূরা, আর সূরার নাম হচ্ছে সূরা। হ্যাঁ, আয়াত হচ্ছে 11। আমার বাসায় ওই খাট পালঙের অর্ডার দিয়েছিল, তো লোকগুলো আসছে, এই টাইমে চলে আসছে, কি আর করা, এই জন্য একটু আওয়াজ হচ্ছে। কয়েকজন লেবার টেবার সহকারে একসাথে ঢুকে গেছে, তো আপনারা হয়তো ভাববেন যে এখানে আওয়াজ কিসের, কারণ ওদের তো আর এই সিস্টেম নাই, বুঝবে না। তাই তো এইভাবে তিনি তোমাদের বংশ বিস্তার করেন, কোনো কিছুই তাহার সদৃশ নয়, আল্লাহর মতো কোনো কিছুই নয়। তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এখন যারা বলেন যে আল্লাহ আমাদের মতোই, যারা বলেন আমরা আল্লাহ আমাদের মতো,
একদম হুবহু আমাদের মতো। অনেক ভাইয়েরা বলেন কথাটা, আমি শুনছি, অনেকের কাছ থেকে শুনছি যে আল্লাহ আমাদের মতো। দেখেন আল্লাহ কি বললেন, যে কোনো কিছুই তাহার সদৃশ নয়, কোনো কিছুই তাহার মতো নয়। তাহলে এই আয়াত কোথায় যাবে, এই অংশটুকু কোথায় যাবে? লাইসা কামিসলিহি শাইউন, শাইউন কোনো কিছুই, কামিসলিহি তার সাথে উদাহরণ বা সমতুল্য করা যাবে না, তার সাথে যোগ করা যাবে না কোনো কিছুই। তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আকাশমণ্ডলে পৃথিবীর কুঞ্জি তাহারই নিকট, তিনি যাহার জন্য ইচ্ছা তাহার রিজিক বর্ধিত করেন এবং সংকুচিত করেন। তিনি সর্ববিষয় সবিশেষ অবহিত। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু বিকুল্লি শাইইন আলিম। শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসাকুম বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়ালা তাতাফাররাকু ফি কাবুরা আলাল মুশরিকিনা মা তাউদুহুম ইলাইহি আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। অনেক বড় একটা আয়াত, তারপর আমি আরবিটা একটু পড়লাম, কারণ এই আরবি পড়লে অনেক সময় অ্যাডভান্স এই আয়াতের অর্থগুলো কী হবে তা একটু মাঝে মধ্যে মনে পড়ে যায়, এবং এই বাংলার সাথে মিলিয়ে পড়লে একটু ভালো হয়। অনেক ক্ষেত্রে সবার জন্য না হলেও আমার জন্য একটু হয়, সেই জন্য মাঝে মধ্যে একটু পড়ি। আরবিটা সারাদিন পড়লেও আসলে সকলে বুঝবে না, আর আমি তো সব বুঝবো তা না। আল্লাহ বলছেন তিনি তোমাদের জন্য বিধিবদ্ধ করিয়া দিয়েছেন দিন, তিনি তোমাদের জন্য বিধিবদ্ধ করিয়া দিয়েছেন দিন, যাহার নির্দেশ দিয়েছিলেন তিনি নূহকে। তে দিন, এই যে দিন, দয় দিগ্গিকারে দি ন দিন, এই যে দিন, শারা'a লাকুম মিনাদ-দীন, দিন। দিন এখানেও আরবি শব্দ, এখানেও দিন লাগছে সেই আরবিতেই। তাহলে এটার অর্থ কি হবে তা তো বলা হলো না। আর এখানে আছে শারা'a লাকুম, শারা'a লাকুম মানে শরীয়ত। তাহলে তিনি তোমাদের জন্য শরীয়তের বিধিবদ্ধ করিয়ে দিয়েছেন দিন, শরীয়তের, তিনি তোমাদের দিনের বা শরীয়ত বিধিবদ্ধ করিয়ে দিয়েছেন। তাহলে এর অর্থটা কি? তাহলে শারা'a লাকুম শরীয়ত অর্থ কি? এই শরীয়ত অর্থ হয়েছে সমাজ পরিচালনার অবকাঠামো। এই শরীয়ত অর্থাৎ সমাজ কিভাবে চলবে তার অবকাঠামো তিনি তোমাদের জন্য আইন, সে বিষয়ে তিনি তোমাদের জন্য আইন তৈরি করে দিয়েছেন। দিন অর্থ আইন, কোনো কোনো ক্ষেত্রে দিন অর্থ আইন, কোনো কোনো ক্ষেত্রে বিধান ইত্যাদি ইত্যাদি হবে। তো এখানে আপনি দিন অর্থ জীবন বিধান, দিন অর্থ জীবন নীতি, জীবন পরিচালনার নীতি, অনেক রকম দিনের অর্থ হয়। তাহলে তিনি তোমাদের জন্য বিধিবদ্ধ করিয়ে দিয়েছিলেন সমাজ পরিচালনার অবকাঠামো, তিনি তোমাদের জন্য বিধিবদ্ধ করে দিয়েছেন সমাজ পরিচালনা করার অবকাঠামো, যাহার নির্দেশ তিনি দিয়েছিলেন নূহকে। তাহলে শুধু যে এটা আমাদের জন্য দিয়েছেন বিষয়টা তা নয়, এটা নূহ নবীকেও দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, এখন আল্লাহ বলতেছেন আর যাহা আমি ওহী করিয়াছি তোমাকে, তাহলে এই দিনের ব্যাপারে তোমাকে ওহী করা হয়েছে, এবং রাসূলকে বলতেছেন যে তোমাকে, এবং যাহার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম, মূসা, ঈসাকে এই বলিয়া যে তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো, দিন জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করো, জীবন নীতিকে প্রতিষ্ঠিত করো। সেটা কি? আন আকিমুদ্দিন, এই যে যে আকিমুদ্দিন, তাহলে আকিমুদ্দিন তোমরা দিন প্রতিষ্ঠিত করো, এই যে দিনকে প্রতিষ্ঠিত করো, অর্থাৎ জীবন পরিচালনার বিধিবিধানকে প্রতিষ্ঠিত করো। আন আকিমুদ্দিন, তা আকিমুদ্দিন যদি হয় দিন প্রতিষ্ঠা, তাহলে যেখানে আছে আকিমুস সালাত, সেখানে অর্থটা কি হবে? সালাত প্রতিষ্ঠা করো। আকিম শব্দের অর্থ তো এখানে দেওয়াই আছে, প্রতিষ্ঠিত। দিনকে যে আকিমুদ্দিন যদি হয় দিন প্রতিষ্ঠা, তাহলে আকিমুস সালাত হবে সালাত প্রতিষ্ঠা।
কিন্তু অনুবাদে কিন্তু আমরা পাচ্ছি সালাত কায়েম করো, কায়েম করো, কায়েম করো। তো প্রতিষ্ঠা করো এটা তো আর লেখা হলো না। তবে হ্যাঁ, অনেক অনুবাদে দেওয়া আছে, প্রতিষ্ঠা শব্দটা দেওয়া আছে। তাহলে দিন যেমন প্রতিষ্ঠা করতে হয়, ঠিক সালাতও প্রতিষ্ঠা করতে হয়। তাহলে এই আদেশগুলো কি শুধুমাত্র আমাদেরকে দিছে? না, এটা নূহ নবীকেও দেওয়া হয়েছে এবং রাসূলুল্লাহকেও দেওয়া হয়েছে এবং দেওয়া হয়েছে ইব্রাহিম, মূসা, ঈসাকেও। তাহলে দেখা যাচ্ছে সবাইকে একই বিধান দেওয়া হয়েছে, একই বিধান। এরপরে বলছে যে তুমি মুশরিকদেরকে যাহার প্রতি আহ্বান করিতেছ, মানে ডাকতেছ, তাহা উহাদের নিকট দুর্বহ মনে হচ্ছে, বড় কষ্টকর মনে হচ্ছে, বোঝা মনে হচ্ছে। এরা তারা পালন করতে চায় না, পালন করতে পারবে না, তাই তাদের কাছে এটা বোঝা মনে হচ্ছে, কষ্টসাধ্য মনে হচ্ছে। আল্লাহ যাহাকে ইচ্ছা। আচ্ছা, এখানে আমি একটা অংশ বাদ দিয়ে দিছি, সে অংশটা খালি আমার মনে পড়তেছে। তাতাফাররাকু বললাম না কেন? এই যে ওলা তাতাফাররাকু ফি, এটা মনে পড়তেছে যে আল্লাহ বললেন যে যেই দিন প্রতিষ্ঠা করতে বলছে সেই দিন তোমাকে দেওয়া হয়েছে, রাসূলুল্লাহকে, এবং যার নির্দেশ দিয়েছিলেন তিনি ইব্রাহিম, মূসা, ঈসাকে, এই বলিয়া যে তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো এবং দিনের মধ্যে মতভেদ করিও না। ওলা তাতাফাররাকু ফি, তাতাফাররাকু, তার মধ্যে ফারেক করিও না। তার নূহ নবী যে দিন প্রতিষ্ঠা করে গেছে, ইব্রাহিম নবী যে দিন প্রতিষ্ঠা করে গেছে, তাহলে আমাদের দিনও ঠিক সেভাবেই আমরা প্রতিষ্ঠিত, আমাদেরকে সেভাবেই প্রতিষ্ঠিত করতে হবে। এর মধ্যে আমরা কোনো মতভেদ তৈরি করতে পারবো না। কিন্তু প্রশ্ন আসতেছে, আমরা কি মতভেদ তৈরি করলাম? আমাদের মধ্যে কি মতভেদ আছে? আমরা কি বিভিন্ন দলে দলভুক্ত হয়েছি? এর উত্তরটা কি? নিশ্চয়ই অনেক মতভেদ আছে আমাদের মধ্যে, অনেক দলে দলভুক্ত হয়েছি আমরা। তাহলে আমরা কীভাবে আশা করতে পারি যে আমরা, মানে আমাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হবেন? আল্লাহ তো নিষেধ করেছেন যে দিনকে প্রতিষ্ঠিত করো এবং উহাতে মতভেদ করিও না। তা আমরা তো মতভেদ করলাম। এই বিষয় অনেকগুলো আয়াত আছে আল কোরআনে। আরেকটা ছোট্ট একটা বিষয় দেখাই, যেটা আল্লাহ বলছেন এখানেই আছে। এই যে এক চান্সে বের হয়ে গেছে কাকতালীয়ভাবে, যে আল্লাহ বললেন সূরা আল ইমরানের 103 যে তোমরা সকলে আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। এখানে কিন্তু পরস্পর বিচ্ছিন্ন হইতে নিষেধ করেছে। এই যে ওলা তাতাফাররাকু, ওলা তাফাররাকু, তাতাফাররাকু নয়, তাফাররাকু, তোমরা ফারেক করিও না, মতভেদ তৈরি করো না। ওয়াতাসিমু, একদম শক্তভাবে আঁকড়িয়ে ধরো, বিহাবলিল্লাহ, আল্লাহর হাবলকে, আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে, আল্লাহর আইন বিধান জীবন ব্যবস্থাকে শক্তভাবে আঁকড়িয়ে ধরো, জামিয়া, তোমরা সকলে মিলে। ওলা তাফাররাকু, এবং তোমরা এর মধ্যে বিচ্ছিন্ন হইও না, ফারেক করিও না। এই যে বিচ্ছিন্ন হইও না পরস্পর, তা আমরা তো বিচ্ছিন্ন হয়ে গেলাম। আমরা তো কেউ নাই, আমার সাথে আছে কয়েকজন, আপনার সাথে আছে কয়েকজন, এভাবে এক একজন এক একটা দলে আমরা অন্তর্ভুক্ত হয়ে গেছি এবং যার সাথে যে কয়জন আছি তাদেরকে নিয়েই আমরা খুবই আনন্দিত যে আমরা খুব একটা সঠিক পথে আছি মনে হয়, ভালো কাজে আছি মনে হয়। আসলে কি তাই? এই আয়াত কি বলছে? সূরা আনআম 6 নম্বর সূরা আনআম 59 নম্বর আয়াত। এই যে 59, যাহারা দিন সম্বন্ধে নানা মতের সৃষ্টি করিয়াছে এবং বিভিন্ন দলে বিভক্ত হইয়াছে, তাহাদের কোনো দায়িত্ব তোমার নয়। এ তোমার নয় মানে রাসূলুল্লাহকে বলতেছেন আল্লাহ যে তোমার নয়। তাহলে কি হলো? যারা দিন সম্পর্কে, যারা দিনের মধ্যে নানা মত সৃষ্টি করেছে, এই ধর্মের মধ্যে, এই জীবন পরিচালনার মধ্যে, এই জীবন নীতির মধ্যে, এই জীবন ব্যবস্থার মধ্যে, এই ইবাদতের মধ্যে যারা নানা মত সৃষ্টি করেছে আর কি করেছে, বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, তাহাদের কোনো দায়িত্ব তোমার নয়। দেখেন, ইন্নাল্লাযীনা ফাররাকু, এই যে ফাররাকু, ফারেক করেছে, মতভেদ তৈরি করেছে, দীনাহুম, তাদের দিনের মধ্যে, ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাই, তাদের কোনো দায়িত্ব তোমার নাই। তাহলে কি আমরা পারি দিনের মধ্যে মতভেদ তৈরি করতে? তাহলে আমাদের উচিত কি? আল্লাহ যেহেতু বলছে সকাল সন্ধ্যা তাকে ডাকতে হবে, আমাদের সবাইকে এক জায়গায় থাকতে হবে, যেভাবে পারি, অনলাইনে পারি, এক জায়গায় বসে পারি, সবাই একই রজ্জুতে, একই ছায়াতলে একসাথে থাকতে হবে আমাদের। কিন্তু আমরা থাকবো না। আমাদের আমিত্ব, আমাদের অহংকার আমাদেরকে শেষ করতেছে। আমি ভালো, উনি ভালো না, উনি ভালো না, উনি ভালো না, আমি ভালো, আমি ভালো, আমি সঠিক বুঝি, আমি ভালো বুঝি। এই
এটা এরকম হবে না, ওটা ওরকম হবে, ওটা ওরকম হবে না, এটা এরকম হবে, এই নিয়ে আমাদের মধ্যে দলাদলি মতভেদ তৈরি হয়েই আছে। আমি বলি যে আমি ভালো, আসলে আমিও তো সেরকম। আমার সাথে যে কয়জন আছে আছে যারাই আছে সৎকা নিতে হবে। আমি মনে করি যে আমি এদেরকে নিয়ে ভালো আছি। তো তাদেরকে তো আমরা অনেকবার ডেকেছি, অনেকবার, এবং তাদের সাথে যুক্ত হয়েছি, কিন্তু তারা গ্রহণ করবে না। অর্থাৎ তারা আমরা যেভাবে বলি, এই যে পড়ে শোনাই, তারা এটা পড়ে শোনাবে না। সন্ধ্যা সকালে আল্লাহ বলছে কোরআন আল ফজর, ফজরে কোরআন পড়ান, তারা পড়ে শোনাবে না, আমরা পড়ে শোনাবো। এটা তাদের কাছে ভালো লাগে না। যে আর অনেক বিষয় আছে। তা আমরা বলছিলাম যে সবাই আমরা একসাথে থাকি এবং সকলের মতগুলো এক জায়গায় উপস্থাপন করি, না, সেটাও হবে না। তারা যেটা বলে সেটাই মেনে নিতে হবে, তারা যে ভুল ব্যাখ্যা দিচ্ছে সেটাই মেনে নিতে হবে। তাদের মধ্যে কেউ বলতেছে নিসা অর্থ নারী নয়, সেটাই মেনে নিতে হবে। রেজাল অর্থ পুরুষ নয়, সেটাও মেনে নিতে হবে। তারা বলতেছে যে অজু সম্পর্কে কোনো আয়াত নাই, সেটাও মেনে নিতে হবে। তারা বলতেছে যে সালাতের আগে ধোয়া মোছা মাসে বলতে কোনো কিছু নাই কোরআনে, তাহলে ওই যে আছে কয় ওটা ভুল ব্যাখ্যা, ওরা পার্সিয়ানদের ব্যাখ্যা। কই যাব এখন, আমরা যাব কোথায়? ঋতুস্রাব সম্পর্কে যে আয়াত নাজিল হয়েছে, তারা বলতেছে এটা ঋতুস্রাবের আয়াত না, তাহলে এটা কিসের আয়াত? এটা হচ্ছে এই যখন দুর্যোগ হয়, প্লাবন ঝড় তুফান হয়, তখন আল্লাহ বলছে দুর্বল মানুষদেরকে নিরাপদ স্থানে নিয়ে আসো, ওটা ওর আয়াত। তাহলে ভাই ঋতুস্রাবের মাসিকের আয়াত কোনটা? তখন আর বলতে পারে না। তাহলে কি আমি সে সময় তার কাছে যেতে পারবো কি পারবো না, না দূরে থাকবে, এ বিষয়ে কি আমার জন্য কোনো বিধান আল্লাহ দেনায়? আমার মনে তো একটা প্রশ্ন জাগে যে যদি ওটা ঋতুস্রাবের আয়াত না হয় তা ঠিক আছে, এখন ঋতুস্রাব চলাকালীন সময়কে আমি তার কাছে যেতে পারবো? আর উত্তর দেয় না। তা আল্লাহ তো বলছে যে আমি এই প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর আল্লাহ রাসূলুল্লাহকে শিখাই দিয়েছেন আগেভাগেই। এই তো আল্লাহ বলে দিয়েছেন। কোথায় বলে দিয়েছেন? সূরা ফুরকান 33 নম্বর আয়াতে দেখেন। সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে উহারা তোমার নিকট এমন কোনো সমস্যা উপস্থিত করে না, উহারা তোমার নিকট এমন কোনো সমস্যা উপস্থিত করে না যাহার সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা আমি তোমাকে দান করি না। তাহলে আমি এমন প্রশ্ন করি, এমন সমস্যা উপস্থিত করি, সব আল্লাহ সমাধান দিয়ে দিয়েছেন, সুন্দর করে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন। আয়াতের শেষে বলছে তাফসিরা ও আহসানা তাফসির, যে আমি তাফসির করে করে, ব্যাখ্যা করে করে, উত্তম তাফসির করে করে সেগুলো সব তোমাকে আমি বুঝিয়ে দিয়েছি। মানুষ যে কথাই বলুক না কেন, মানুষ যে প্রশ্নই করুক না কেন, তার সব তাফসির আমি তোমাকে জানিয়ে দিয়েছি। তাফসির যেই প্রশ্ন করুক না কেন। তাহলে এখন আমি প্রশ্ন করলাম যে তাহলে আমি এখন ঋতুস্রাবকালে সেখানে যেতে পারবো কি পারবো না? তাহলে ওটা যদি ঋতুস্রাবের আয়াত নাই হয়ে থাকে, তাহলে তো আমার জন্য এখন লাগবে যে ওটা কিসের আয়াত? দুর্বলদের আয়াত, দুর্যোগের আয়াত, মহাপ্লাবনের আয়াত। ঠিক আছে, তার ঋতুস্রাবের আয়াত কোনটা? সে সময় কি আমি তার কাছে যাইতে পারবো কি পারবো না? এই সমাধানটা দিতে হবে, কিন্তু তারা দিচ্ছে না। তো যাক, একই বিষয় অনেকগুলো কথা বলে ফেললাম, কারণ এখানে একটা কথা বলা হয়েছে, আয়াতের শুরুতেই বলা হয়েছে শারা'a লাকুম মিনাদ দ্বীন। আল্লাহ এই শরীয়তের দিন দিয়েছেন আমাদের সকলের জন্য, একদম তোমাদের জন্য বলছে, এখানে তোমাদের জন্য দিয়েছে, অর্থাৎ সমাজ পরিচালনার অবকাঠামো বিধিবদ্ধ করে দিয়েছেন তিনি আমাদের জন্য, যেটা দিয়েছিলেন নূহ নবীকে, এবং যেটা দিয়েছিলেন রাসূলুল্লাহকে, এবং যা দিয়েছিলেন ইব্রাহিম, মুসা, ঈসাকে, এই বলিয়া যে তোমরা দিন প্রতিষ্ঠা করো এবং দিনের মধ্যে মতভেদ করিও না। তা আমরা দিনের মধ্যে অনেক মতভেদ তৈরি করেছি। আমাদের মনে যদি ভয় থাকতো তাহলে আমরা এত মতভেদ তৈরি করতে পারতাম না। দিন প্রতিষ্ঠা করো, আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো। আর আকিমুস সালাত হইলে তার অর্থ হয় সালাত প্রতিষ্ঠা করো, আকিমুদ্দিন, আকিমুস সালাত। আর বলছে এবং উহাতে মতভেদ তৈরি করিও না, অর্থাৎ দিনের মধ্যেও কোনো মতভেদ তৈরি করিও না তুমি মুশরিকদেরকে যাহা। আর এই প্রসঙ্গে আমি কিন্তু আপনাদেরকে অনেক আয়াত দেখাইলাম যে আল্লাহ বললেন যে যারা দিনের মধ্যে মতভেদ তৈরি করেছে তারা কেউই তোমার দলভুক্ত নয়। তাহলে এই যারা আজকে রাসূলের উম্মত বলে দাবি করে, তারা কেউ আসলে রাসূলের উম্মত না, তাদের কোনো দায়িত্ব তোমার নাই, বলে দিছে আল্লাহ। আবার আল্লাহ এও বলছে তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়িয়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। আমরা বিচ্ছিন্ন হয়েছি, তাহলে আমরা কিসের ভিত্তিতে দাবি করি যে আমরা মুসলিম বা আল্লাহর আইন মানি? তুমি মুশরিকদেরকে যাহার প্রতি আহ্বান করিতেছ, ডাকতেছ, তাহা উহাদের নিকট দুর্বহ মনে হয়, খুব কষ্টসাধ্য মনে হয়, তারা এটা পারবে না, পালন করতে পারবে না। আল্লাহ যাহাকে ইচ্ছা দিনের প্রতি আকৃষ্ট করেন এবং যে তাহার অভিমুখী হয় তাহাকে দিনের দিকে পরিচালিত করেন। খেয়াল করেছেন?
যে আল্লাহ অভিমুখী হয়, যে আল্লাহ অভিমুখী হয় তাহাকেই আল্লাহ কেবল দিনের দিকে পরিচালিত করেন, আর যে আল্লাহ অভিমুখী হয় না তিনি দিনের দিকে পরিচালিত করেন না। কত বড় কথা! যে আল্লাহ অভিমুখী হয়, এখন আপনি আল্লাহ অভিমুখী হলেন, আমিও আল্লাহ অভিমুখী হলাম, আমিও আল্লাহর আইন মানি, আপনিও আল্লাহর আইন মানেন। এখন আল্লাহ এখান থেকে বাছাই করবেন যে কাকে দিবেন, কাকে তিনি ইচ্ছা দিনের প্রতি আকৃষ্ট করেন, কাকে। তাহলে যে তাহার দিকে অভিমুখী হয় আল্লাহ কেবল তাকেই তার দিকে, তার দিনের দিকে পরিচালিত করেন। উহাদের নিকট জ্ঞান আসিবার পর কেবল পরস্পর বিদ্বেষবশত উহারা নিজেদের মধ্যে মতভেদ ঘটায়। এক নির্ধারিত কাল পর্যন্ত আকাশ সম্পর্কে তোমার অবকাশ, আচ্ছা, এক নির্ধারিত কাল পর্যন্ত অবকাশ সম্পর্কে তোমার প্রতিপালকের পূর্ব সিদ্ধান্ত না থাকিলে উহাদের বিষয়ে ফয়সালা হইয়াই যাইত। অর্থাৎ আল্লাহ যেভাবে তারা এই জ্ঞান আসিবার পর, কিতাবের জ্ঞান আসার পর যেভাবে তারা পরস্পর বিদ্বেষবশত নিজেদের মধ্যে এই যে মতভেদগুলো তৈরি করলো, মতভেদ ঘটাইলো, যেখানে এখানে আমরা পড়ে আসলাম যে তোমরা মতভেদ করিও না, নিষেধ করছে, ওলা তাফাররাকু ফি, তার মধ্যে মতভেদ করবে না। তারপরেও যারা জ্ঞান আসার পর এই মতভেদ তৈরি করলো, এখন আল্লাহ বলতেছে এক নির্ধারিত কাল পর্যন্ত অবকাশ সম্পর্কে তোমার প্রতিপালকের পূর্ব সিদ্ধান্ত না থাকিলে উহাদের বিষয়ে ফয়সালা হইয়াই যেত। আল্লাহ কত বড় রাগ হয়ে কথাটা বললেন, যারা এই দিন সম্পর্কে মতভেদ করতেছে। এখন আল্লাহ যে একটা অবকাশ সম্পর্কে আল্লাহ একটা সিদ্ধান্ত দিয়ে রেখেছেন, সেটা কি, যে অমুক তারিখে তিনি এই কিয়ামত ঘটাবেন, পৃথিবী ধ্বংস হবে, লয় প্রলয় হবে, সিংহে ফুঁক দেওয়া হবে, সেই তারিখটা আল্লাহ কাউকে বলেননি, কাউকে বলেননি। তা তিনি একটা সময় নির্ধারণ করে রেখেছেন, সেই সময়টা যদি তিনি নির্ধারণ করে না রাখতেন তাহলে এই যারা মতভেদ ঘটাচ্ছে তাদের ফয়সালা এখনই হয়ে যেত, অর্থাৎ কিয়ামত এখনই আল্লাহ করে দিতেন। তাদের প্রতি এতটাই গুসা হয়ে আল্লাহ কথাটা বলতেছেন। আবার খেয়াল করি আমরা যে উহাদের নিকট জ্ঞান আসিবার পর কেবল পারস্পরিক বিদ্বেষবশত উহারা নিজেদের মধ্যে মতভেদ ঘটায়, নিজেদের মধ্যে মতভেদ ঘটায়। এক নির্ধারিত কাল পর্যন্ত অবকাশ সম্পর্কে তোমার প্রতিপালকের পূর্ব সিদ্ধান্ত না থাকিলে উহাদের বিষয়ে ফয়সালা হইয়াই যাইত, কিয়ামত ঘটাই দিতেন, আর রাখতেন না। এতটাই তাদের উপর ক্ষোভ আল্লাহর। উহাদের পর যাহারা কিতাবের অধিকারী হইয়াছে তাহারা তো সেই সম্পর্কে বিভ্রান্তিকর সন্দেহেই রহিয়াছে। আবার যারা কিতাবের অধিকারী হইল তারাও ঠিক এইরকম বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যেই রহিয়াছে। ওরা কি চলে গেছে সব? সুতরাং তুমি উহার দিকে আহ্বান করো, উহাতে দৃঢ় প্রতিষ্ঠিত থাকো। তাহলে তুমি মানুষকে যেভাবে এই দিনের প্রতি আহ্বান করবে, আর সেই দিনের মধ্যে তুমি নিজেও দৃঢ় প্রতিষ্ঠিত থাকো। রাসূলকে আল্লাহ বলছেন যে তুমি নিজেও শক্তভাবে এর মধ্যে প্রতিষ্ঠিত থাকো। অস্তাকিম, একদম শক্তভাবে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো, যেইভাবে তুমি আদিষ্ট হইয়াছ, এবং উহাদের খেয়াল খুশির অনুসরণ করিও না, তাদের খেয়াল খুশির অনুসরণ করিও না, অর্থাৎ আল্লাহ তাত্তাবিউ আহওয়া আহুম, তাদের হাওয়ার অনুসরণ করিও না, তাদের প্রবৃত্তির অনুসরণ করিও না। বলো, আল্লাহ যে কিতাব অবতীর্ণ করিয়াছেন, আল্লাহ যে কিতাব অবতীর্ণ করিয়াছেন আমি তাহাতে বিশ্বাস করি, এবং আমি আদিষ্ট হইয়াছি তোমাদের মধ্যে ন্যায় বিচার করিতে। সম্মানিত উপস্থিতি, বন্ধুগণ, খেয়াল করুন তো রসুলুল্লাহকে কেন পাঠানো হয়েছে? রসুলুল্লাহকে কেন পাঠানো হয়েছে? শুধুমাত্র প্রচার করার জন্য? তো ন্যায় বিচারটা কে করবে? এখানে কি বলছে আল্লাহ? যে আমি আদিষ্ট হয়েছি তোমাদের মধ্যে, আমি আদিষ্ট হয়েছি তোমাদের মধ্যে ন্যায় বিচার করিতে। তো যারা আজকে বলেন যে রসুলের কোনো কাজই নাই, শুধুমাত্র প্রচার প্রচার প্রচার, তিনি শুধু প্রচার করবে, আর কিছু না, আর কোনো কিছু না। আমাকেও অনেকবার বলা হয়েছে রসুলের কাজ কি, আমি বলছি রসুলের কাজ তো অনেক। রসুলের কাজ তো প্রচার করা। আমি কি, হ্যাঁ সেটাও, ওটা তো বাদে নয়। না, রসুলের কাজ শুধুমাত্র প্রচার করা। এখন যদি এভাবেই হয় তা আমরা কই যাবো? একটা ভুলে গেছি।
বের করতে অনেক সময় লাগবে। অর্থাৎ আমা আলাইনা ইল্লাল, মানে রসুলের কাজ তো শুধুমাত্র প্রচার করা। এই আয়াত অনেক জায়গায় আছে। তা আমি সেদিকে এখন বের করতে গেলে আবার অনেক সময়ের প্রয়োজন হবে। তো এখন এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের মধ্যে মতভেদ, এই যে মতভেদের কথাগুলো আমরা এতক্ষণ পরে আসলাম, কি মতভেদ? এই একটা মতভেদ। যেমন আমাদের মধ্যে এক শ্রেণী ভাইয়েরা বলি যে আমরা রাসূলের কাজ হচ্ছে শুধুমাত্র প্রচার করা, আর কিছু কাজ নেই। তাহলে এখানে আল্লাহ বললেন কি, যে বলো যে আমি আদিষ্ট হইয়াছি তোমাদের মধ্যে ন্যায় বিচার করিতে। তা রাসূলুল্লাহ তো ন্যায় বিচার করবে, এবং যারা এখন বর্তমানে রাসূলের দায়িত্ব পালন করবেন, রাসূলের ভূমিকায় থাকবেন, ইমাম হবেন, তারাও ন্যায় বিচার করবে। তাহলে এখন এই কথাটা কি এখানে বলা হয়েছে অমিরতু, আমাকে আদেশ করা হয়েছে, লিআ আদিলা বাইনাকুম, যে তোমাদের মধ্যে ন্যায় বিচার করি। আল্লাহ রব্বুনা রব্বুকুম, আল্লাহই আমাদের প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক। আল্লাহু রব্বুনা রব্বুকুম, আল্লাহ আমাদের প্রতিপালক তোমাদের প্রতিপালক, এবং আমাদের কর্ম আমাদের এবং তোমাদের কর্ম তোমাদের। লানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, আমরা যে আমল করব তার প্রতিফল আমরা পাবো, তোমরা যে আমল করবে তার প্রতিফল তোমরা পাবে। লানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, আমাদের কর্ম আমাদের এবং তোমাদের কর্ম তোমাদের। আমাদের ও তোমাদের মধ্যে বিবাদ বিসম্বাদ নাই, কিন্তু এটা কি আমরা পেরেছি যে আমাদের আর তোমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি নাই, কোনো রাগারাগি নাই, হিংসা বিদ্বেষ নাই? পেরেছি? এটা বলতে হবে আমাদের, করতে হবে আমাদের। আল্লাহই আমাদেরকে একত্র করিবেন কখন? বিচার দিবসে, এবং প্রত্যাবর্তন তাহারই নিকট, অর্থাৎ তার কাছেই আমরা সকলে ফিরে যাব। আমরা তো পারতেছি না, কেউ আমরা একত্রিত হইতে পারতেছি না। আবার যারা একত্রিত হচ্ছেন, বিশাল সংগঠন তৈরি করে অনেক মানুষ একত্রিত করছেন, তারা বলছেন হাতে কোরআন নিয়ে যে আমরা, কোরআন হচ্ছে আমাদের সংবিধান, আমরা কোরআন দিয়ে দেশ চালাবো, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো, কোরআন দিয়ে ওই কোর্ট কাছারি কোরআন দিয়ে চালাবো, স্কুল কলেজ কোরআন দিয়ে চালাবো, এবং হাসপাতালগুলো কোরআন দিয়ে চালাবো, বাজার নীতি যা আছে কোরআন দিয়ে চালাবো বলছেন এক শ্রেণীর ভাইয়েরা, খুব সুন্দর করে বলছেন। কিন্তু মূলত তারা যা করে বর্তমানে, তা দেখা যাচ্ছে সবই কোরআনের বাহিরে করে, সব কোরআনের বাহিরে করে, কিন্তু হাতে কোরআনটা নিয়ে বলে সব কোরআন দিয়ে করবে তারা। আসলে দেখা যাচ্ছে তারা যা করতেছে, আমি আর নাম নিলাম না, সবই করতেছে কোরআনের বাহিরে। তাহলে আমরা তাদের সাথে যুক্ত হই কিভাবে? সেখানেও বাধা পড়ে যাচ্ছি। আর যা তারা করতেছে সব শিরিক করতেছে, কিন্তু তারা স্বীকার করবে না। তাহলে কিভাবে যাই তাদের সাথে? এই বিষয়গুলো আমাকে ভাবিয়ে তোলে। তাহলে আমরা কি করব এখন? আল্লাহকে স্বীকার করিবার পর যাহারা আল্লাহ সম্পর্কে বিতর্ক করে, আল্লাহকে স্বীকার করে মানে আবার আল্লাহ সম্পর্কে তর্ক করে, তাহাদের যুক্তিতর্ক তাহাদের প্রতিপালকের দৃষ্টিতে অসার, অর্থাৎ অবান্তর, অহিতুক, মূল প্রসঙ্গের বহির্ভূত, অসার, এবং উহারা তাহার ক্রোধের পাত্র, আল্লাহ তাদের প্রতি রাগান্বিত। আল্লাহকে স্বীকার করার পর যাহারা তার সম্বন্ধে তর্ক করে, যখন আল্লাহ সম্বন্ধে কথা হয় তখন তো আমাদের মাথাটা নত হয়ে যাওয়ার কথা। কে কি বলছে শুনি, এবং সে প্রসঙ্গে আমি যা জানি তা আমি উপস্থাপন করি, বুঝাই। তর্ক কেন করব? এই যে বিতর্ক লেখা আছে, কেন তর্ক করব? মাথাটা নত হয়ে যাওয়ার কথা। তাই মাথা যখন নত হচ্ছে না, অহংকার, দাম্ভিকতা, আমিত্ব যখন আমাদের মধ্যে গেড়ে বসেছে, আর সেই সম্পর্কে যখন আমরা বিতর্কে লিপ্ত হচ্ছি, তা আল্লাহ বলছে যে আল্লাহর দৃষ্টিতে এগুলো একটা বিষয় বলছে অসার, দ্বিতীয়বার বলছে এগুলো হচ্ছে, তারা হচ্ছে আল্লাহর ক্রোধের পাত্র, আল্লাহর হিংসার পাত্র, আল্লাহর রাগের পাত্র তারা। তা আল্লাহর রাগ হলে কি হবে? গজব ঢেলে দেবেন। গাইরিল মাকদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গাইরিল মাকদুব শব্দটা আসছে গজব থেকে। যারা গজব প্রাপ্ত, তোমার ক্রোধের যাদের প্রতি তুমি গজব ঢেলে দিয়েছ, তাদের সাথে আমাকে যুক্ত করো না, ওয়ালাদ-দাল্লিন, এবং পথভ্রষ্টদের সাথেও আমাকে তুমি যুক্ত করো না। এই প্রার্থনা তো করছেন, আমি করছি, আপনি করছেন। আল্লাহ কি বললেন? যে তারা হচ্ছে আল্লাহর রাগের পাত্র, এবং উহাদের জন্য রহিয়াছে কঠিন শাস্তি। এই যে মতভেদ তৈরি করতেছি, বিতর্কে লিপ্ত হচ্ছি, এর জন্য আছে আমাদের জন্য কঠিন শাস্তি। তো এই জাতীয় কথা, বা এই জন্যই অনেক সময় অনেক রকম কথাবার্তা শুনি, আসে সামনে, তখন চুপ হয়ে যাই। এই কথাগুলো যখন মনে পড়ে তখন আমি চুপ হয়ে যাই।
যেমন এই 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 5-6 দিন আগে এক ভাই বললেন যে আল্লাহ হচ্ছে সরকার, আর সরকারকে যারা ভোট দেয় তারা হচ্ছে সব নবী, যারা সরকারকে ভোট দেয় তারা সবাই নবী। তাহলে আমরা কি? আমরা সবাই নবী, এরকমভাবে বললেন। তা বললাম যে ভাই, আল্লাহ তো বলছেন তিনি আকাশে আছেন। কে বলছে আল্লাহ আকাশে আছে? আপনি কোথা থেকে পাইছেন? আমি কি ভাই, এই তো সূরা 2টি আয়াত পড়ে দেখালাম যে এই আয়াত আল্লাহ বলছে, 67 নম্বর সূরা 17-18 নম্বর আয়াতে আল্লাহ বলছে তিনি আকাশে আছেন। তো এই আয়াত কোথায় নেবেন? তখন সে চুপ হয়ে গেল। তাহলে আগের যে কথাগুলো বললো তার জন্য তার মধ্যে কি অনুতপ্ত আছে? নাই। তো এই কথাগুলো শুনতে হয়। তা শুনে চুপ করে থাকি, ঠান্ডা মস্তিষ্কে বলি যে ভাই আল্লাহ তো এটা বলছেন, তাহলে আর কোনটা মানব? যখন দেখতে যে তার সাথে মানে পারি না, বেশি উগ্র হয়ে যায়, তখন চুপ হয়ে যায়, কারণ আল্লাহ বিতর্ক করতে নিষেধ করেছেন। আল্লাহ অবতীর্ণ করিয়াছেন সত্যসহ কিতাব এবং তুলাদণ্ড। তুমি কি জানো সম্ভবত কেয়ামত আসন্ন? কোথায় গেছি? এটা কত? 16। এইটা একরকম হলো না, এইটা এটা তো 17, কিন্তু এখানে তো আয়াত নম্বর গরমিল আছে। উফ, এখানে একটা আয়াত নিয়ে একটু গন্ডগোলে পড়ে গেলাম। আয়াতটা দেখতে হবে, মার্ক দিয়ে খেয়াল করিও তো। আল্লাহ অবতীর্ণ করিয়াছেন সত্যসহ কিতাব এবং তুলাদণ্ড। তুমি কি জানো সম্ভবত কিয়ামত আসন্ন? যাহারা ইহা বিশ্বাস করে না তাহারাই ইহা ত্বরান্বিত করিতে চায়, মানে তারা কিয়ামতটাকে আগে আগে চায়, যে তুমি যে কিয়ামতের কথা বলতেছো, কিয়ামত হবে, বিচার হবে, কই দেখাও, এনে দেখাও। তারাই ত্বরান্বিত করতে চায়, তারা আগে আগে চায়। আর যাহারা বিশ্বাসী তাহারা উহাকে ভয় করে এবং জানে উহাই সত্য। জানিয়ে রাখো, কিয়ামত সম্পর্কে যাহারা বাকবিতণ্ডা করে তাহারা ঘোর বিভ্রান্তিতে রহিয়াছে। আল্লাহ তাহার বান্দাদের প্রতি অতি দয়ালু, তিনি যাহাকে ইচ্ছা রিজিক দান করেন, তিনি প্রবল পরাক্রমশালী। আর না পড়লেই ভালো হয় মনে হয়। তো সম্মানিত উপস্থিতি, 42 নম্বর সূরা সূরার 19 নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়লাম, এবং ইনশাআল্লাহ পরবর্তীতে 16 নম্বর আয়াত থেকে পাঠ করব ইনশাআল্লাহ। তা আজ এ পর্যন্তই। তা আপনাদের সকলের প্রতি শান্তি, সালামুন আলাইকুম। সকল প্রশংসা জগৎ সময়ের প্রতিপালক আল্লাহর জন্য। এই বলেই আজ ঈশার কোরআন পাঠ এখানেই সমাপ্ত করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সিরিয়াস আমি করছিলাম, আমরা পাড়া দিচ্ছি